আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজকে আমরা চোখের গ্লুকোমা সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করেছি। আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো উপদেশ কিংবা পরামর্শ রয়েছে কিনা? শুধু একটা উপদেশ এখানে করি, যে আমরা বললাম যে শিশুদের জন্মগতভাবে এই গ্লুকোমাটা হইতে পারে। আচ্ছা আচ্ছা। তো শিশুদের এখানে কিন্তু ওই ড্রপে কাজ করে না, কাজে তার বেলায় প্রথমেই তাকে সার্জিক্যাল অপশনে যেতে হবে। আচ্ছা। এটা বাবা মায়ের জন্য একটু অনেক সময় অ্যাকসেপ্ট করতে চান না, কিন্তু এই সিদ্ধান্তটাই তাকে নিতে হবে। যদি চক্ষু বিশেষজ্ঞ দেখার পরে বলে তো তার গ্লুকোমা, তাহলে অপারেশনটাতে প্রথম চয়েস দিল অপারেশন। স্যার ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল চোখের গ্লুকোমা সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একটা মিসকনসেপশন কাজ করতো যে লেজার করলে স্কিন বার্ন হয়ে যায়, লেজার করলে ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হতে পারে। তো এইগুলো কিছু মিথের কারণে বা কিছু মিসকনসেপশনের কারণে হয়তো মানুষ আগে ভয় পেত। বাট এখন ওভার দ্য টাইম যেটা হয়েছে, ডক্টররা এখন অনেক কথা বলছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, সেই কারণে আমার মনে হয় যে এখন সচেতনতা অনেক বেড়েছে এবং মানুষ তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছে যে কোন প্রবলেম হলে আমি ডক্টরের কাছে যাব বা আমার কোনো একটা লেজার যদি ডক্টর সাজেস্ট করেন সেটা আমি নিশ্চিন্তে নিতে পারি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।